জীবন মানে ওঠাপড়া তো থাকবেই। আপনার জীবনে চলতে চলতে যেমন কোথাও আঘাত পেতে পারে, স্মুথলি কোথাও যাওয়া যায় না বা ওঠা যায় না, অর্থাৎ চড়াই উতরাই সব রকম থাকবে। তাই জীবনের পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি সেখানে পার করে এগোতে হয়। এইভাবে আমাদের জীবন চক্রে বাস্তুশাস্ত্রীয় সিঁড়িকে চড়াই উতরাইয়ের ক্ষেত্রে অনেকটা অবদান থাকছে বলে বলা হচ্ছে। কারণ বাস্তুশাস্ত্র মতে অনেকে কনফিউজ থাকে যে বাড়িতে সিঁড়ি কোথায় বানাবো বা সিঁড়ি বানালে তার কতগুলো স্টেপ থাকবে, স্টেপগুলো কি করে কাউন্টিং করব, সিঁড়ি কোথায় থাকলে ভালো, কোথায় থাকলে খারাপ, সিঁড়ির নিচে কি রাখা উচিত, আদৌ সিঁড়ির নিচে টয়লেট বা বাথরুম কিংবা তার নিচে রান্নাঘর করা যাবে কিনা, করলে তার কি প্রতিকার বা কিভাবে করতে হয়। আজ আপনাদের সামনে এইসব বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব, কারণ আপনার বাড়িতেও কোন জায়গায় সিঁড়ি রয়েছে তাহলে আপনি মিলিয়ে দেখতে পারবেন সেই জায়গাটা সঠিক কিনা বা থাকলে কি সমস্যা হতে পারে, আপনার আত্মীয় স্বজনের বাড়িতেও যদি থাকে সেটা কি হতে পারে। সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করব। নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং নিউমরোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের সামনে তুলে ধরবো সিঁড়ির বিষয়, অর্থাৎ বাস্তুতে সিঁড়ির অবদান কি, সিঁড়ি কি সত্যি মানব জীবনে চড়াই উতরাই অর্থাৎ ওঠা নামার কাজ করে নাকি জীবনে অন্য কিছু প্রভাব ফেলে। তাই সমস্ত কিছু জানার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কাছে থাকা বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টে জানান আপনার বাড়ির কোথায় সিঁড়ি আছে, সিঁড়ির তলায় কি রয়েছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনারা যদি মনে করেন বাস্তু সংক্রান্ত বা বাস্তু বিষয়ে কোনো কিছু করতে চান বা আপনার জীবনের কোনো কিছু সমস্যা হচ্ছে, পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসছে মূল বিষয়, বাস্তুতে সিঁড়ির অবদান কতটা রয়েছে বা সিঁড়ি কোথায় বানাবো। প্রথমত আপনাদের বলি, সিঁড়ি যে স্টেপের কথা বলা হয়েছে, কতগুলো স্টেপ থাকা ভালো। দেখুন, এই স্টেপগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় আমাদের দেখতে হয় ওই গৃহ মালিকের জন্মছক বা তার কোন গ্রহের দশা চলছে, অর্থাৎ গ্রহের দশা অন্তর্দশা মিলিয়ে কিন্তু এই সিঁড়ির বিষয়টা আমি সাধারণত তৈরি করার কথা বলে থাকি। তবে প্রাথমিকভাবে এটুকু বলতে পারি, আপনি 11খানা, 13খানা, 19খানা, 21খানা এবং 25খানা স্টেপের সিঁড়ি বানাতে পারেন। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই স্টেপগুলো কিভাবে হিসেব করব। দেখুন, এই স্টেপ হিসেব করতে গিয়ে অনেকে অনেক সমস্যায় পড়ে বা অনেকে ভুল করে। সেই ক্ষেত্রে আমি স্টেপের বিষয়টা আপনাদের ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরুন, এভাবে উঠে এইভাবে সিঁড়ি আসছে। এক্ষেত্রে আপনি কোনটাকে কোন স্টেপ হিসেবে ধরবেন, এটাকে ধরতে হবে 1 নম্বর স্টেপ, অর্থাৎ এইখানে, এটাকে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এইভাবে হতে হবে। আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ এটা নিচের জায়গা। এবারে কথা হচ্ছে, এভাবে সিঁড়ি স্টেপ ধরতে হয়। অনেকে এখান থেকে 1 ধরে, এখানে 2 এভাবে ধরে, কিন্তু এখান থেকে 1 ধরা যাবে না, অর্থাৎ আপনাকে হিসেব এভাবে করতে হবে। এবারে যে প্রশ্ন থাকছে যে সিঁড়ির নিচে টয়লেট বা বাথরুম করতে পারবো কিনা বা রান্নাঘর করতে পারবো কিনা। প্রথমত আপনাদের বলি, এই বিষয়েও আপনাদের যথেষ্ট সচেতন হওয়া দরকার। প্রায় বাড়িতে দেখেছি সিঁড়ির নিচে বাথরুম, টয়লেট বা রান্নাঘর এরকম কিছু বানিয়ে রেখেছেন। দেখুন, প্রথমত সিঁড়ির নিচে টয়লেট বা বাথরুম করা যাবে না, এটা কিন্তু কোথাও লেখা নেই। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী সবসময় আমরা এটুকু বলে থাকি যে সিঁড়ির নিচে আপনাকে টয়লেট করতে হলে দেখতে হবে কোন জোনে ওই সিঁড়িটা রয়েছে। অর্থাৎ আপনার যে 16খানা ডাইরেকশন রয়েছে, সেই 16খানা ডাইরেকশনের মধ্যে আপনি যে টয়লেট বানাচ্ছেন সেটা কোথায় বানাচ্ছেন। দেখুন, দেখা গেল এটা SE তে পড়ে আছে, এই সিঁড়িটা আপনি SE অর্থাৎ সাউথ ইস্টে আপনি সিঁড়ি বানিয়েছেন। সেক্ষেত্রে আপনি কি করলেন না, এখানে একটা টয়লেট বানিয়ে দিলেন, এখানে একটা টয়লেট আপনি বানিয়ে দিলেন। আপনার সাউথ ইস্টে কি টয়লেট বানানো যায়? আগে এটা ভালো করে বুঝুন। সাউথ ইস্টে যদি আমার টয়লেট বানানো না যায়,
তাহলে এইখানে এই ক্ষেত্রে সিঁড়ির নিচে আমি টয়লেট বানাবো কি করে? আবারও আসি, ধরুন এই জায়গাটা হচ্ছে ধরুন আপনার পশ্চিম দিক অর্থাৎ ওয়েস্ট জোন। এখানে আপনার যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ির নিচে আপনি কি পেলেন না, এখানে আপনি বাথরুম বানাচ্ছেন। এখানে কি বানানো যাবে? এখানে আপনার বানানো যাবে? তাহলে এখানেও বানানো যাবে না, কারণ প্রফিট জোন নষ্ট হবে। তাই এখানে সিঁড়ি বানালেও তার নিচে আপনি টয়লেট বানাতে পারেন না। এবারে অনেকে কিচেন করেছে, কিচেনের বিষয় শুনুন। কিচেন বানিয়েছেন আপনি, এখানে কিচেন বানিয়েছেন, এখানে যে কিচেন আপনি বানিয়েছেন বা করেছেন এটা আপনার সাউথ ইস্ট, আপনি কিচেন বানাতে পারেন এখানে। কিন্তু যেহেতু সিঁড়ি রয়েছে তাই কিচেন বানানোর ক্ষেত্রে কিছু নিয়ম আপনাকে মানতে হবে। কিভাবে? ধরুন এই যে সিঁড়িটা উঠেছে বা এভাবে এসছে, এর এইখানে একটা আপনাকে আলাদা সিলিং বানাতে হবে, যেটা সিঁড়িটা যে উঠছে সেটা বুঝতে দেওয়া যাবে না। বোঝানো গেল? সিঁড়ি যে ওপরের দিকে উঠছে সেটা আপনাকে বুঝতে দেওয়া যাবে না, যে কারণে কিচেনের উপরে একটা ফলস সিলিং আপনাকে বানাতে হতে পারে, যেটা মনে হবে যে এটা সিঁড়ির তলায় নয়, ভেতর থেকে এটা আপনাকে ফিল করতে হবে বা বোঝাতে হবে। তাই এখানে আপনি একটা সিলিং করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কিচেন করতে পারেন। এবারে কথা হচ্ছে, সব সময় কি তাই মেনটেন করা যায় বা সম্ভব হয়? হয় না। যে কারণে বলা হয় সিঁড়ির তলায় বাথরুম, টয়লেট, কিচেন না করাই ভালো। এটা না করতে পারলেই ভালো। সিঁড়ির নিচে সবসময় ফাঁকা পরিষ্কার রাখার চেষ্টা করুন। এবারে আসবো কোন কোন জোনে কোথায় সিঁড়ি রাখা ভালো, কোথায় রাখা ভালো না। দেখুন, প্রত্যেকটা বিষয় আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু সেই বিষয়ের উপর আপনার দক্ষতা বাড়বে। এবারে এই ছবির দিকে ভালো করে তাকান। দেখুন, প্রথমত আমাদের বলা হয়েছে যে কোন কোন জায়গায় আমরা সিঁড়ি বানাবো না। সবসময় মাথায় রাখবেন এই এন থেকে আপনার পুরোপুরি ই পর্যন্ত আমরা কিন্তু সিঁড়ি না বানানোর চেষ্টা করব। কারণ এটা শুধু জল তত্ত্ব তা নয়, এখানে ওয়েট কম দিতে বলা হয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী, অর্থাৎ বেশি ভারী জিনিস এখানে রাখা যাবে না। সিঁড়ির যে ওয়েটটা এখানে কিন্তু ফেলা যাবে না। সেক্ষেত্রে কি হবে না, বাস্তুশাস্ত্র অনুযায়ী ডিসব্যালেন্স হবে, আপনার বাস্তুর ভারসাম্য নষ্ট হবে অন্যান্য দিকের তুলনায়। এক্ষেত্রে কি বলা হয়েছে না, এই এদিকে বাস্তু পুরুষের মাথা বলা হয়েছে, যেখান থেকে আপনার সমস্ত কিছু চিন্তাধারা ভালো খারাপ সবকিছুই তৈরি হয়। সেক্ষেত্রে যদি এর উপরে আপনি ভারী কিছু চাপিয়ে দেন, আপনার মাথার উপরে যদি ভারী কিছু সবসময় চাপানো থাকে, তাহলে আপনার বুদ্ধি ভ্রষ্ট হবে। শুধু তা নয়, আপনার ব্রেনের নানা রকম সমস্যা আসতে পারে, মাইগ্রেনের সমস্যা হবে, আপনার নার্ভের সমস্যা হবে, আপনার চিন্তাধারার সমস্যা হবে, আপনার নানা রকম অসুখ বিসুখ কিন্তু তৈরি হবে দিনের পর দিন। তাই এই জায়গাকে আপনাকে মানতে হবে যে সিঁড়ি এই জায়গায় করা যাবে না। অর্থাৎ আমি এন থেকে ই পর্যন্ত, ইস্ট অফ নর্থ ইস্ট পর্যন্ত আমি কিন্তু সিঁড়ি করব না। এরপরে আসবো কোথায় না, এরপরে আসবো ধরুন আপনার এই ইস্ট থেকে সাউথ ইস্ট পর্যন্ত। এখানে কেন করব না? এখানে করব না মূল কারণ হচ্ছে যে এদিকেও যেহেতু অগ্নিজোন আর এখানে অগ্নির যথেষ্ট প্রভাব রয়েছে, এখানে করব না। কিন্তু আপনার যদি অন্যান্য জায়গায় সমস্যা থাকে বা সম্ভব না হয়, এখানে কিন্তু আপনি করতে পারেন। এটা করলে খুব খারাপ বা খুব ভালো এটা কিন্তু নয়, এটাকে এভারেজ হিসেবে আপনি ধরতে পারেন, অর্থাৎ এটা করা যেতে পারে। কিন্তু আমি প্রাথমিকভাবে বলবো, আপনার যদি অন্য দিকে জায়গা থাকে তাহলে এখানে না করাই ভালো। পূর্ব দিকে সিঁড়ি করা মানে আপনি কিছুটা জায়গা লক করে দিচ্ছেন, অর্থাৎ পূর্ব সাইড আপনি কিন্তু ব্লক করছেন। সেই ব্লকটাকে ক্লিয়ার করার জন্য বা খুলে রাখার জন্য আমি সিঁড়ি করতে বারণ করব। পাশাপাশি সাউথ ইস্ট জোনেও সিঁড়ি করতে এই কারণে না বলবো যে এখানে করা মানে আপনার সিঁড়ির জায়গা, অর্থাৎ সিঁড়ি যেটা হচ্ছে সেটা দেখা যাবে যে সাউথ ওয়েস্টের তুলনায় উঁচু হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তাই কি করবেন, তাই এই জায়গাতে না করার চিন্তা ভাবনা করবেন, তবে এভারেজলি আপনি কিন্তু এটা করতে পারেন। এবারে আসবো কোথায় না, সাউথ ইস্ট থেকে একেবারে সাউথ ওয়েস্ট পর্যন্ত। দেখুন এই জায়গাটা কিন্তু আপনি সুন্দরভাবে সিঁড়ি করতে পারেন। কি কারণে
না এই জায়গাতে আপনি যথেষ্ট ভারী জিনিস রাখতে পারেন, বিশেষ করে সাউথ ওয়েস্টে এই জায়গায় আপনি যত খুশি ভারী রাখুন, কোনো অসুবিধা নেই। কারণ এই জায়গাকে বাস্তুশাস্ত্র অনুযায়ী সবচেয়ে বেশি ভারী জিনিস রাখার কথা বলা হয়েছে, যেহেতু বাস্তু পুরুষের পা এটা বা লোয়ার পোর্শন, এই জায়গাতে আপনি কিন্তু রাখতে পারেন। তবে আপনি সাউথেও আপনি সিঁড়ি করতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো জায়গা এইসব জায়গা। ওয়েস্টে করলেও আপনি করতে পারেন, এই জায়গায়ও করতে পারেন। তবে আমি বলবো সবসময়, যদি সাউথ থেকে সাউথ ওয়েস্ট বা ওয়েস্ট পর্যন্ত এর মধ্যে করতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো জায়গা। আপনি না পারলেও আপনি NWতে অর্থাৎ আপনি বায়ুকোণেও করতে পারেন। এবারে এভারেজলি আপনি যদি এখানেও না পান, আপনি NWতেও করতে পারেন। দেখা যাচ্ছে আপনি NWতেও হচ্ছে না, অর্থাৎ আপনার কিন্তু এই নর্থেই করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। কি রাখতে হবে? যে আমি সবসময় ঘড়ির কাঁটার যে দিক, অর্থাৎ এই দিকে যে আমরা এইভাবে ক্লকওয়াইজ যে সিঁড়িটাকে বানাই, যেহেতু আমি কিন্তু এই জায়গাতে বানানোর কথা না বলা হয়েছে, কিন্তু আমার পজিশন নেই, বানাতে হবে, সেক্ষেত্রে আমি কিন্তু সিঁড়িটাকে উল্টো দিকে ঘোরাবো, অর্থাৎ এই দিকে ঘোরাবো, ঘড়ির কাঁটার বিপরীতে একে ঘুরিয়ে রাখার চেষ্টা করব। তাহলে কি হবে? তাহলে এর যে নেগেটিভ প্রভাব সেখানে কিন্তু অ্যান্টি হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই নেগেটিভ প্রভাবটা সেভাবে ফ্লো করতে পারছে না। পাশাপাশি অনেকে প্রশ্ন করেছেন বা জানিয়েছেন যে আমার নর্থে দরজা রয়েছে, এই নর্থে আমার দরজা রয়েছে, তাহলে আমি কি করে করব? দেখুন, নর্থে যদি আপনার দরজা থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন এই NNWতে করা সিঁড়ি, এইখানে আপনি সিঁড়ি করতে পারেন, এদিকে আপনি নিয়ে আসতে পারেন। এরপর যদি মনে হয় যে না, আমার এদিকে জায়গা নেই, তাহলে খুব বেশি হলে আপনি NNEতে নিতে পারেন। কিন্তু আমি বলবো NNE এবং NE এই দুটো জায়গাকে আপনি বাদ দেওয়ার চেষ্টা করুন, এই দুটো জায়গাকে আপনি বাদ দেওয়ার চেষ্টা করুন। আপনি চাইলে এখানে করতে পারেন ENEতে, অর্থাৎ ইস্ট অফ নর্থ ইস্টে আপনি করতে পারেন। বোঝা গেল? তাহলে সিঁড়ি আমি কোথায় করব, কোথায় করব না, কেন করব, কেন করব না, সিঁড়ির বিষয়ে যে প্রশ্ন আপনাদের ছিল, আশা করি তার উত্তর দিতে পেরেছি। যদি কোনো কোশ্চেন থাকে বা আপনার বাড়ির সিঁড়ি কোথায় রয়েছে, কি সমস্যা হতে পারে, সে বিষয়ে আপনি কিন্তু কমেন্টস করতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো ব্রহ্মস্থান কোথায় থাকা ভালো, কোথায় থাকা ভালো নয়, ব্রহ্মস্থান কি, ব্রহ্মস্থান আদৌ আপনার জীবনে কতটা এফেক্ট ফেলে, বাস্তুশাস্ত্র অনুযায়ী ব্রহ্মস্থানকে কিরকম প্রাধান্য দেওয়া হয়, জানাবো। অতি অবশ্য প্রয়োজনীয় ভিডিও, আশা করি আপনারা দেখবেন। পাশাপাশি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি যোগাযোগ করতে চান বা পার্সোনালি আমার সঙ্গে যে কোনো বিষয়ে কনসাল্ট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরংবলী।